প্রয়োজনীয় জ্বালানি না পেলে ঈদযাত্রায় দূরপাল্লার বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শিগগিরই বাসে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি তাদের। বিদ্যমান জ্বালানি পরিস্থিতিতে এরই মধ্যে ঈদের আগাম টিকিট বিক্রিও বন্ধ রেখেছেন বাস মালিকেরা। আবুল কালাম আজাদের রিপোর্ট। রাজধানী থেকে সিলেট যাওয়া আসার দুই পথে এক একটি বাসের প্রয়োজন 150 লিটার ডিজেলের। এছাড়া চট্টগ্রাম যাতায়াতে 200 লিটার, ময়মনসিংহে যাওয়া আসায় প্রয়োজন 100 লিটার জ্বালানির। চলমান পরিস্থিতিতে রাজধানীর একটি ফিলিং স্টেশন থেকে দূরপাল্লার একটি বাসে সরবরাহ করা হয় মাত্র 50 লিটার ডিজেল। এমন দাবি করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন জানান, ঈদযাত্রা শুরুর আগেই বাস চলাচল স্বাভাবিক রাখা যাচ্ছে না। আমার দুইটা গাড়ি শিডিউল মিস করেছে, জ্বালানি তেলের জন্য যাইতে পারে নাই ঢাকা সিলেট। আমার গাড়িতে 50 লিটার তেল গেলে আমি ভৈরব ব্রিজ পার হয়ে গাড়ি বন্ধ হয়ে যাবে, আমি তো যাব না গাড়ি নিয়ে। যাত্রী তখন তো গাড়ি ভাঙচুর করবে। ডিজেল যদি অ্যাভেলেবেল করতে না পারে সরকার এই আজকে কালকের মধ্যে, তাহলে একটা সংকট দেখা দিবে। এই বাস্তবতায় ঈদের সময় গন্তব্য থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ার শঙ্কায় বাস মালিকেরা। রাজধানী থেকেই দূরপাল্লার এক একটি বাসের যাওয়া আসার দুই পথের জ্বালানি সরবরাহ করার দাবি তাদের। ট্যাঙ্কির ধারণ ক্ষমতা 250 লিটার থেকে 300 লিটার, আমাকে 200 লিটার মিনিমাম দিতে হবে। এছাড়া আমি তো গাড়ি ঢাকা থেকে গেলাম, ফেরত আসতে পারলাম না, এই যাত্রী আবার যাবে কিভাবে? বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ বলছে, ঈদে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ গ্রামের বাড়িতে যাতায়াত করেন, যার একটি বড় অংশেরই চলাচল দূরপাল্লার বাসে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে বাসের আগাম টিকিট কেনেন অনেকেই। বর্তমান পরিস্থিতিতে তাও সম্ভব হচ্ছে না। আগাম টিকিট বিক্রি বন্ধ রেখেছি জ্বালানি তেলের উপর নির্ভর করে। কারণ আমি টিকিট বিক্রি করব, যদি গাড়ির শিডিউল মতো যাইতে না পারে তখন তো আমার গাড়ি ভাঙচুর করবে, যাত্রীরা উত্তেজিত হবে। এই কারণে আমরা আপাতত এটা বন্ধ রাখছি, অনলাইনে টিকিট বিক্রি করছি না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।